লক্ষ জনতা ভরে গিয়েছে জাতীয় শহীদ মিনার ও আশপাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ আশপাশের সমস্ত এলাকা লক্ষ লক্ষ জনতাতে ভরে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখন আর এই আন্দোলন শুধু শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করতেছিল। এখানে আন্দোলন পুরা ঢাকা শহরকে ঘিরে ফেলেছে। দর্শক, লক্ষ লক্ষ ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে। এখন পুরো ঢাকা শহর ছাত্রদের দখলে এবং তাদের একটাই দাবি, শেখ হাসিনাকে ফিরে আনতে হবে এবং শেখ হাসিনার বিচার করতে হবে এই বাংলা মাটিতে এবং শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাদের সকলের একটাই দাবি যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে। সকলের দাবি একটাই যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে। লক্ষ লক্ষ জনতা দিয়ে এখন শহীদ মিনার প্রাঙ্গণে একদম ভরে গিয়েছে। দর্শক, আগামী 15ই জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এর আগে মানুষের আকাঙ্ক্ষা বুঝতে এবং জানতে দেশের প্রতিটি জেলা ও মহল্লায় যেতে হবে। মঙ্গলবার 31শে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। হাসানাত বলেন, 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় মানুষের কাছে যাবেন, তারা কি চায় সে কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন। যারা এখনো ষড়যন্ত্র করছে দেশে, তাদের বলতে চাই আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। যাকে আমরা সীমান্তের ওপারে পাঠিয়েছি তাকে আর দেশে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। তিনি আরো বলেন, আজ এতদিন হয়ে গেল এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারিনি। আমরা দেখেছি পিলখানায় দেশপ্রেমিক অফিসারদের একজন একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা শাপলা চত্বরের কথা ভুলে যাইনি। শাপলা চত্বরে লাইট নিভিয়ে রাতের আধারে আলেম ওলামাদের উপরে নির্মমভাবে তাদেরকে হত্যাকাণ্ড চালিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং গুম খুনের বিচার করতে হবে। এদেশে এখন আর আমাদের কোনো শত্রু নেই, আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, এমনটি বলছিলেন সমন্বয়করা। তারা আরো বলেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়, বাংলাদেশের মানুষ সংস্কার চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ক ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনে নির্বাচিতরাই সংসদের সংবিধান সংশোধন করবে। বাংলাদেশের মানুষ অসংখ্য চাওয়া রয়েছে। আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূর্ণ করতে হবে।